এর কথা মতো জীবনযাপন করব কোন কোন ব্যাপারে এই বিষয়টা, এই প্রশ্নের জবাবটা এখনো আমাদের সমাজে অস্পষ্ট। কোন কোন ব্যাপারে আমরা আলেমদের কথা মতো জীবনযাপন করব, এই জন্য যেহেতু এই ব্যাপারটা এখনো সমাজে জানাজানি নাই, অনেক ভালো বড় বড় শিক্ষিতরা জানে না যে কোন কোন বিষয়ে আলেমের কথা মতো আমার জীবনযাপন করতে হবে। এই কারণে এই বিষয়টা আমি একটু খোলাসা করে বলি। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ। উযু করা ধর্মের কাজ, নামাজ পড়া ধর্মের কাজ, রোজা রাখা ধর্মের কাজ, হজ করা ধর্মের কাজ। ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করতে হবে। কেন? শুদ্ধ হওয়ার জন্য। ওযু কিভাবে করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয়, এটা আলেমগণ জানেন, আর কেউ জানে না। নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয়, কিভাবে পড়লে ভুল হয়, এটা আলেমগণ জানেন, আর কেউ জানেন। কুরআন তেলাওয়াত কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, বলেন আপনারা, জানে কে? তাইলে ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করতে হবে। কেন? যেন কাজটা শুদ্ধ হয়, আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্য হয়। এটা মনে রাখতে হবে আমাদের সকলের চিরকাল। ধর্মের যাবতীয় কাজ আমাদের আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য। শুদ্ধ না হইলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন একটা উদাহরণ শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন এক ব্যক্তি নামাজ পড়ে, রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ায় না, এর আগেই সেজদাতে চলে যায়। আবার প্রথম সেজদাত থেকে বসার সময় সোজা হওয়ার আগেই দ্বিতীয় সেজদাতে চলে যায়। সালাম ফিরাবার পরে রাসূল বললেন, তোমার নামাজ অশুদ্ধ, আবার পড়ো। আবার পড়লো, রাসূল বললেন, তোমার নামাজ হয়নি, হইছে না নামাজ তোমার? এই নামাজ পড়ায় না পড়ায় সমান। আবার পড়ছে, এইভাবেই পড়ছে। তিনবার যখন রাসূল বললেন তোমার নামাজ অশুদ্ধ, লোকটা জিজ্ঞাসা করলো, তাহলে কিভাবে পড়লে শুদ্ধ হয়? রাসূল বললেন, রুকুত থেকে সোজা হয়ে দাঁড়াবে, তারপরে সেজদাতে যাবে। প্রথম সেজদাত থেকে সোজা হয়ে বসবে, তারপরে দ্বিতীয় সেজদাতে যাবে। ঘটনা বুঝে থাকলে বলুন তো, নামাজ কিভাবে শুদ্ধ হয় এই লোকটা কি জানতো? তাহলে কার কথা মতো নামাজ শুদ্ধ করলো? রাসূলের কথা মতো। রাসূলের অবর্তমানে কিয়ামত পর্যন্ত যাদেরকে নায়েবে রাসূল বলা হয়, আলিম বলা হয়, এদের কাছ থেকে শুনে শুনেই আমাদের ধর্মের সকল কাজ সহি শুদ্ধভাবে করতে হবে, যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। কাজেই ধর্মের যত কাজ আমাদের জীবনে করব সবগুলি আলেমগণের কথা মতে করতে হবে। কেন? শুদ্ধ হওয়ার জন্য। আর যত কাজ আছে সংসারের কাজ, যেমন খাওয়া দাওয়া করা সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ, ঘুমানি সংসারের কাজ, এইগুলি যদি আপনি ইচ্ছা মতো করেন তাইলে শুদ্ধ অশুদ্ধের প্রশ্ন না। আপনার জানা নাই সংসারের কোন কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়। যেহেতু আপনি জানেন না, এই কারণে সংসারের কাজ হারাম উপায়ে করবেন, এই সংসারের কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন ধরেন রাতের ঘুম, এটা একটা সংসারের কাজ, কিন্তু এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কাজেই কেউ যদি এশার নামাজ না পড়েই ঘুমিয়ে যায়, তার ঘুমের কারণে এশার নামাজ গেল। আবার ফজরের সময়ও যদি ঘুমাইয়াই থাকে, বলেন তো বাংলাদেশে এমন মুসলমান আছে কিনা যারা ফজরের সময় ঘুমাইয়াই থাকে? এক ঘুমের কারণে দুই ফরজ নামাজ গেল। এশার নামাজের আগেই ঘুমাইল, ফজরের নামাজের পরে ঘুম থেকে জাগলো। এক ঘুমে কত নামাজ গেল? দুই নামাজ, দুইটাই ফরজ। তোমার এক রাতের ঘুমাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে।
কত রাইতের ঘুমে জাহান্নামে নিব তারে? এরকম জীবন বড়ই যারা এসা ফইরা ঘুমায় না, ফজরের সময় ঘুম থেকে জাগে না, তাহলে আপনি হবেন জাতির সেবক। আপনার বহুমুখী সেবা পেয়ে জাতি উপকৃত হবে, আল্লাহর কাছে দোয়া করবে, আপনার এই সেবার সোয়াব আল্লাহর কাছে পাবে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, স্কুল কলেজের পড়া কি খারাপ না ভালো? ভালো। স্কুল কলেজের পড়ার মাধ্যমে দুনিয়াতে জাতির সেবার বহুমুখী সুযোগ পাওয়া যায়। যেমন ধরেন, একজনে মেডিকেল কলেজে লেখাপড়া করিয়া ফার্স্ট করিয়া MBBS ডাক্তার হইল। রুগীর চিকিৎসা কি মাদ্রাসার মুহতামিম সাহেব করতে পারবেন না? ডাক্তার সাহেব লাগবে। ডাক্তার সাহেব রুগীর চিকিৎসা করলেন, ডাক্তার সাহেবের চিকিৎসা পাইয়া রুগী সুস্থ হইল, তার আত্মাটাই কি ডাক্তারের জন্য দোয়া দিবে না? এই দোয়ার কারণে কি ডাক্তারের সওয়াব হবে না? তাইলে এই যে একটা সেবা, রুগীদের চিকিৎসা সেবা, এই সেবা যদি জাতিকে দিতে হয় তাহলে অবশ্যই একদল মুসলমানকে মেডিকেল কলেজে পড়তে হবে। আমার কথা কি বুঝেন আপনারা? তাইলে স্কুলে পড়াটা কলেজে পড়াটা খারাপ না ভালো? ভালো, যদি আপনি হালাল উপায়ে পড়েন। যদি আপনি হালাল উপায়ে পড়েন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্কুলের পড়া আবার হারাম হয় কিভাবে? কলেজের পড়া হারাম হয় কিভাবে? একটু আগের কথা মনে করেন, যে ঘুমে তারে এশার নামাজ পড়তে দিল না, যে ঘুম তারে ফজরের নামাজ পড়তে দিল না, আপনারাই বলুন ঘুমটা হালাল না হারাম? ঠিক তেমনি ভাবে যে স্কুলের পড়া আমাকে নামাজি হইতে দিল না, যে কলেজের পড়া আমাকে পর্দা রক্ষা করতে দিল না, যে ভার্সিটির পড়া ছাত্রীদেরকে হিজাব পড়তে দিল না, বলেন হালাল না হারাম? তোমার স্কুলের পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার ভার্সিটির পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যেভাবে ওই লোকের এক রাতের ঘুম তাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে কেন? হালাল হওয়ার জন্য। বুঝাইতে পারলাম? মানুষের জীবনে কাজেই দুই রকম, একটা ধর্মের কাজ, একটা সংসারের কাজ। দেখি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা, আপনারা স্মরণ রাখতে পারলেন কিনা। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন? হালাল হওয়ার জন্য। ধর্মের কাজ যদি মন গড়া করেন, অশুদ্ধ হয়, গ্রহণযোগ্য হবে না, ধর্মের কাজ কইরেও জাহান্নামে যেতে হবে। আর সংসারের কাজ যদি মন গড়া মতে করেন আর হারাম হয়, আপনার খাওয়া আপনাকে জাহান্নামে দিবে, আপনার ঘুম আপনাকে জাহান্নামে দিবে, আপনার ব্যবসা আপনাকে জাহান্নামে দিবে, আপনার চাকরি আপনাকে জাহান্নামে দিবে। সুতরাং জীবনের সকল কাজ জাহান্নাম থেকে বাঁচতে হইলে, যারা আলেমও না, আলেমের ছাত্রও না, এদের জাহান্নাম থেকে বাঁচতে হইলে জীবনের সকল কাজ আলিমদের কথা মতো করতে হবে। এবার আসেন, আপনারা যারা রাজনীতিকেও সংসারের কাজ মনে করেন, সবে রাজনীতিকে সংসারের কাজ মনে করে না, অনেকেই রাজনীতিকেও সংসারের কাজ মনে করে। এখন আগের কথা আসে কি না? আপনি যদি মন গড়া মতে রাজনীতি করেন, অবশ্যই আপনার রাজনীতি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সংসারের অন্য সকল কাজ যেভাবে আলেমদের পরামর্শ মতো করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে, রাজনৈতিক কর্মকাণ্ড আলেমদের ইনফরমেশন মতো করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে, না হলে তোমার রাজনীতি হারাম হবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, রাজনীতি কেমনে হালাল হয় আর কেমনে হারাম হয়? প্রশ্নের জবাব খুব সোজা, কিন্তু জানে না বড় বড় রাজনৈতিক পণ্ডিতরাও। রাজনীতি কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয়, প্রশ্নের জবাব একেবারে সোজা, কিন্তু রাজনৈতিক পণ্ডিতরাও জবাবটা জানে না। আমি আপনাদেরকে বলে দিই, যেভাবে অধিকার রক্ষা হয় সেইভাবে রাজনীতি করা হালাল। মনে থাকবো নি সারা জীবন?
যেভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয়, সেইভাবে রাজনীতি করা ইবাদত করার মতো সওয়াব। যেইভাবে রাজনীতি করলে জনগণের অধিকার রক্ষা হয় না, জনগণের অধিকার রক্ষা হয় না, এইভাবে রাজনীতি করা হারাম। তোমার রাজনীতি সন্দেহ নাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলেন তো, আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ হইল আলেম হওয়া, 2 নম্বর পথ হইল আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর পথ জীবনের কিছু কাজ আলেমদের কথা মতো করা। জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। আমার কথা বুঝলেন কিনা আমি একটু পরীক্ষা করব। আমি আলেমের কথা মতো ঘুমাই না, মন গড়া মতো ঘুমাই। কিসের এশার নামাজ আর কিসের ফজরের নামাজ? বলেন এই ঘুমানেওয়ালাকে জাহান্নামে নিবে কিনা? ঘুম তারে জাহান্নামে নিলে কেন? নিজের ইচ্ছা মতো ঘুমাইছে, আলেমের কথা মতো ঘুমাইছে না। কথা বুঝলানি না বুঝলা না? আলেমের কথা মতো ঘুমাইছে না নিজের ইচ্ছা মতো? কোনো সন্দেহ নাই তোমার ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই কথাটা খুব পরিষ্কার হয়ে যায় সমস্ত মুসলমানের জীবনে, যে রাসূল যে বলছেন তোমরা যারা আলিম না, আলিমের ছাত্র না, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও জীবনের কোন কোন কাজ আলিমদের কথা মতো করতে হবে? জীবনের সকল কাজ। এই প্রশ্নগুলির জবাব একেবারে ছোটখাটো প্রশ্ন, ছোটখাটো জবাব, সহজ সহজ ব্যাপার, কিন্তু আমার মনে হয় শতকরা 99 জনে জানে না। কজনে জানে না? 99 জনে জানে। মন গড়া মতো রাজনীতি করলে যে রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে, এই কথা আপনারা দেশের কজন রাজনৈতিক নেতা জানে? আজ পর্যন্ত এমন একজন রাজনৈতিক নেতা পাইছি না যে এই কথাটা জানে যে আমি মন গড়া মতো রাজনীতি করলে আমার রাজনীতি আমাকে জাহান্নামে নিয়ে যাবে। গেল কত পথের বিবরণ? 3 পথ। রসুলে বাতাইছেন সর্বমোট কত পথ? আর কটা রইল? একটা। 4 নম্বর পথের বিবরণ দিয়া রসুল বলেন কোনো মানুষের যদি আলেমের কথা শোনারও সুযোগ না থাকে তার জন্য 4 নম্বর পথ। 4 নম্বর পথটা কার জন্য? আলিমের কথা শোনারও সুযোগ না থাকে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আলিমের কথা শোনার সুযোগ থাকে না কেমনে? 25,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে 25,000 সম্মেলন বাংলাদেশে প্রতি বছরে হয়। রামদা মাদ্রাসার সম্মেলনে গেলেই তো আলিমদের কথা শোনা যায়, আলিমের কথা শোনার সুযোগ থাকে না কেমনে? প্রশ্ন বুঝলানি সাবহন। বিভিন্ন পদ্ধতি আছে, এইসব বিভিন্ন কারণে আলিমদের কথা শোনারও সুযোগ অনেকের থাকে না। এর মধ্যে একটা কারণ হলো, যেমন ধরেন আপনি আপনার কথা কই না, অন্য একজনের কথা কই, নাহলে আপনি দুঃখিত হবেন। কোনো একজন 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। হয়নি এরকম? আপনারা যে দেশে বাস করেন এই দেশে শুধুমাত্র সত্য মামলার আসামিরাই জেলখানায় বন্দী হয় না, বেশিরভাগ জেলবন্দি বর্তমানে মিথ্যা মামলার আসামি। মিথ্যা মামলা ফিরে যারা নির্দোষী মানুষকে জেলখানায় বন্দী করার ব্যবস্থা করে, এদের জন্য বিরাট একটা সুসংবাদ আছে। এদের জন্য বিরাট সুসংবাদ। সুসংবাদটা বলি শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশলে আদালত থেকে রায়টাও তার পক্ষে নিয়ে যায়, জানিয়া শুনিয়া মামলাটাও মিছা করছে আর কৌশল করিয়া আদালত থেকে রায়টাও লইয়া লইছে, এই অপকর্মটা যারা করবে
আল্লাহ রসুল বলেন সে যেন স্মরণ রাখে আদালতের রায় পাইছো না, জাহান্নামের সার্টিফিকেট পাইছো। আমার কথা বুঝি থাকলে হুকা, আমি আমার কথা কইছি না রসুলের কথা। রসুলের কথা বুঝি থাকলে হুকা। বাংলাদেশও কোনো বুদ্ধিমানে আদালতটা কি জাহান্নামের সার্টিফিকেট জোগাড় করিলাইনি মরণের আগেও। ইতাহ যারা করে এরা নিজেরা সাংঘাতিক বুদ্ধিমান মনে করে। কি কেমন বুদ্ধিমান মনে করে? সাংঘাতিক বুদ্ধিমান। পারছে না আমার লগে, আমি মিছা মামলা করে ঢুকাই দিছি জীবনের লাগে। এক মামলার কারণে জেল খাটবাই 40 বছর বা যাই 6 বছর। এই অপকর্মটা যারা বর্তমানে বাংলাদেশে করতে পারে এরা নিজেদেরকে নিজেরা পণ্ডিত মনে করে, সাংঘাতিক পণ্ডিত। আল্লাহ রসুল বলেন তুই কত বড় পণ্ডিত হুনিয়া রাখ, হাসরের মাঠে দাঁড়াইলে আল্লাহ হইতে আসিল তুই জান্নাতি না জাহান্নামি, আমি তোরে দুনিয়াত হইয়া গেলাম মরণের আগে ওই তুই জাহান্নামি। কেতনা বড় পণ্ডিত হইলে দুনিয়াত থাকতে ওই জাহান্নামের সার্টিফিকেট লইলায়। কাজেই রাজনীতির আশ্রয় প্রশ্রয় নিয়ে রাজনৈতিক মুনাফা হাসিলের কুমতলবে যারা মিথ্যা মামলা কইরা নিরীহ নির্দোষ মানুষকে হয়রানি করে, জেলখানায় বন্দি করে, এরা তো হালাল রাজনীতি করে। আর কি লাখান বুঝাইলে আপনারা বুঝবা রাজনীতি কেমনে হারাম হয়। কোন কোন রাজনৈতিক বীরকে তাদের রাজনীতি জাহান্নামে নিয়ে যাবে, আর কোন ভাষায় বুঝাইলে আপনারা বুঝবা। এর থেকে সোজা ভাষা তো আমি জানি না। বলতেছিলাম সব মামলা সত্য হোক আর মিথ্যা হোক, একজন 10 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 50 বৎসরের জন্য আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। রামদা মাদ্রাসার জলসায় আইতেও পারে না, আলিমের কথা শুনতেও পারে না। আগের 3 দলও করলো না। ই বেটা কেমনে জানলাম থেকে আসত। আল্লাহ তারে কইন আউ মুহিব্বান, তুমি আলেমকে অন্তর দিয়া মোহব্বত করো, এটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। 4 নম্বর পথ রাসূল বলেন এরপরে জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। কিতাবুল সাহেব হল 1 নম্বর পথ কিতা আলিম হওয়া, 2 নম্বর পথ, 3 নম্বর পথ আলিমের কথা মতো জীবনযাপন করা, 4 নম্বর পথ আলিমদেরকে মহব্বত করা। এখনের জমানাটা এমন জমানা হইছে যারা আলিমের কথা মতো জীবনযাপন করব দূরের কথা, আলিমরে মহব্বত করব দূরের কথা, আলিমে কোরআন হাদিস থেকে কোনো কথা কইলে এর বিরুদ্ধে 10টা যুক্তি দাঁড় করায়। এই জমানাতে আপনারা বাস করেন, এই জমানাতে আমরা দুনিয়াতে আইছি। যে জমানাত মুসলমান নামদারিরা, মুসলমানের সন্তানেরা নিজেরা আলিমের কথা মতে চলবে দূরের কথা, আলিমকে মহব্বত করবে দূরের কথা, আলিম যখন কোরআন হাদিস থেকে কথা বলেন তখন এই কথার বিরুদ্ধে ইচ্ছা মতো একটার পর একটা করে যুক্তি দাঁড় করায়। যখন বলা হয় আলিমকে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার পথ, ওই এরার চুলকানি শুরু হয়ে যায়। সাথে সাথে প্রশ্ন করে বসে কোন যুক্তিতে আলিমকে আমার মহব্বত করতে হবে? আমি কি আলিমের খাইয়া আসি না আলিমের সালের তলে ঘুমাই? আমি আমার সালের তলে দেখি, আমার রুজি খাই, আলিমের কথা মতো চলতাম কিতা লাগে? এই রকম প্রশ্নের কারণে যারা ধান্দায় ফিরে গেছেন, আপনারা আর আকলে ধরে না কোন যুক্তিতে আলিমকে মহব্বত করবেন। রসুল তো বলছেন আলিমকে মহব্বত করো। যুক্তি খুঁজছে যারা, চুলকানি উঠে কোরআন হাদিসের কথা শুনলে তারা, এরা প্রশ্ন তুলছে কোন যুক্তিতে। এদের এই প্রশ্নের কারণে আপনারা যারা ভেবাচেকায় পড়ে যান, খুঁজে পান না কোন যুক্তিতে রাসূল বলছেন আলিমকে মহব্বত করতে। তাদের জন্য বলছি আলিমকে মহব্বত করার
গুরুত্বপূর্ণ যুক্তি আছে। যুক্তিটা আমি আপনাদেরকে একটু বুঝাইবার চেষ্টা করি। ধরেন একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, হয় না? এমন একই জন্ম হইয়া এতিম হইল না জন্ম হওয়ার আগে এতিম হইল? এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে যেহেতু বাবা মারা গেছিল আগেই, এই কারণে তার চাচা তারে লালন পালন করিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইল। আপনারা যারা আমার কথা বুঝেন একটু দয়া করে বলেন, সন্তান জন্ম হইলে তারে লালন পালন করিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানানোর দায়িত্বটা আসলে কার? আপনার তাকায় কইরিয়া দিল খে, দেখো খার কাম খেয়ে করল, এই কথা খান বলুন না যেন বাফর খাম চাচাই করছে। এখন যদি কোনো মুরব্বী ওই এতিম ফুয়ারে কইন তুই তোর চাচারে ওই বাপের মতো সম্মান করবে, অযৌক্তিক চূড়ান্ত যুক্তিসম্মত? কি যুক্তি? কি যুক্তি? হ্যাঁ, তোমার চাচাই তোমারে বাপর কাম করি দিছে, খালি চাচারে ওই বাপের মতো সম্মান করবা। ঠিক তেমনি ভাবে রাসূলের চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আলেমগণ নবীগণের কাজ করেন, এই জন্য আলেমকে নবীর মতোই সম্মান করতে হবে। যুক্তি নাই? যে কারণে এতিম পায়ে চাচারে বাপের মতো সম্মান করতে হবে, একই কারণে আলেমগণ যেহেতু নবীগণের কাজ করেন, এই জন্য আলেমগণকেই নবীগণের মতো সম্মান করতে হবে। এবার বলেন, রসুল যে 4 নম্বর পদ বলছেন আলেমদের মহব্বত করো, এটা অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। আমার কথা বুঝি থাকলে হুকা, যুক্তি নাই না হের মাথাত যুক্তি বুঝার যোগ্যতা নাই? যুক্তি বুঝার যোগ্যতা নাই। সামসিকা চিনননি আপনারা? খলাবাদুর চিনননি? সূর্যের আলো তার চৌকে হয় না, এখান জানেননি? এখানে দিনও বার হয় না জুফের ভিতর থেকে, সূর্য ডুবলে বাদে বার হয়। কেউ যদি জিগায় তুই দিনও হইয়াছে, হয় দিনও বার হইছি না কেন? কই সূর্য একটা অন্ধকার, এটা উচ্চ আস্তা দুনিয়ারে হরিলাইছে অন্ধকার, বার হইলে কোনটা দেখা যায় না। সূর্যের দোষ না হের চোখের দোষ? ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে এই ধরনের যুক্তিবাদীরার মাথার দোষ। ইসলামের বিধানে যুক্তি নাই না হের মাথার যুক্তি বোঝার যোগ্যতা নাই? এর মাথার যুক্তি বোঝার যোগ্যতা নাই। এই বিষয়টার উপরে কমপক্ষে 1 ঘন্টা খোয়ার দরকার আছিল, সময় সুযোগ নাই আমার, আজকে শর্টকাট করেই কই। আল্লাহর রাসূল বলছেন, তুমি যদি আলিম না হতে পারো, আলিমের ছাত্র না হতে পারো, আলিমের কথা শোনারও সুযোগ যদি না পাও, আলেমকে মহব্বত করো। ইবনে আব্বাস বলছেন, কার মতো? নবীর মতো। কোন যুক্তিতে? তারা নবীর কাম করুন। হদি কইলাম বুঝলা লাইছুন, পাউরি লাইছুন। ইবনে আব্বাস এখন আলিম হইছ না, আলিমের ছাত্র হইছ না, আলিমের কথা শোনার সুযোগ পাইছ না, আলিমরা মহব্বত করো, কার মতো? নবীর মতো। যুক্তি কি? আলিমে নবীর কাম করো, এই কারণে আলিমরা নবীর মতো সম্মান করো। আলিমরা মহব্বত করাটাই তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। এই মর্মে 2টা হাদিস কই আজকের মতো কথা শেষ করি। এক হাদিসে আল্লাহ রাসূল ফরমাইন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, সেই দিন হাসরের মাঠে আল্লাহ আলিমগণকে বলবেন, হে আলিমরা, তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও। আলিমহল যখন আল্লাহর হুকুমে আলাদা কাতারে দাঁড়াইবেন,
রাসূল বলবেন আলিম হল তোমরা রে আমি আল্লাহ দুনিয়াত আলিম হওয়ার তৌফিক দিছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়। আমি যখন সিদ্ধান্ত নিছি তোমরা রে জাহান্নামও দিতাম না, তখনই তোমরা রে আলিম হওয়ার সুযোগ দিছি, তোমরা জান্নাতে যাও। এই হাদিসের উপরে একটা বিরাট প্রশ্ন আছে। রসুলে কইছেন আলিম জান্নাতে যাইব, তে আলিমের নামাজ না হলে অসুবিধা কি? জান্নাত তো যাইবই। আলিম সুদ করইলে অসুবিধা কি? আলিম ঘুষ করইলে অসুবিধা কি? আলিম বাটপার হইলে অসুবিধা কি? আলিম দুর্নীতিবাদ হইলে অসুবিধা কি? রসুল বলছেন আলিম জান্নাতে যাইব। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আলিম দুই প্রকার, এক প্রকার সমাজের দৃষ্টিতে আলিম, আর এক প্রকার আল্লাহর দৃষ্টিতে আলিম। সমাজে আলিম কারে কয়? যে কোরআন হাদিসের এলিম শিখছেন তারেও সমাজে আলিম কয়। কোরআন হাদিসের এলিম শিখলেই সমাজে আলিম কয়। আল্লাহ এলিম শিখলেই আলিম বলেন না, এলিম শিকার পরে এলিম মতো জীবন যাপন করলে আল্লাহ আলিম বলেন। বেশ কম বলছি নিশাব, বেশ কম যদি বুঝি থাকুন। আরেকটা কথা হল, একমাত্র কওমি মাদ্রাসায় এলিম মতো আমল না করলে শাসন করা হয় ছাত্রদেরকে, আর কোনোখানে শুধু এলিম শিক্ষা দেওয়া হয়, এলিম মতো আমল না করলে কোনো শাসন নাই। তাইলে কওমি মানুষের উদ্দেশ্য কি? সমাজের দৃষ্টিতে আলিম বানানি না আল্লাহর দৃষ্টিতে? এখন বলেন, আল্লাহর দৃষ্টিতে যিনি আলিম হবেন তিনিও বেনামাজি হতে পারবেন? আল্লাহর দৃষ্টিতে যিনি আলেম হবেন তিনিও সুদখোর হতে পারবেন? কখনো নয়। আল্লাহর দৃষ্টিতে যারা আলিম তাদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। গেল এক হাদিসের বিবরণ। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হুকুমে আলিমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবেন, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াইয়া থাকবে। এরা আলিমও না গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমানে এক একজন আলিমরে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান। তান যাইতা লইছেন কই? জান্নাত। আর খরিদি বেটায় ডাকে, আমার কথা শুনে যাও। আপনার কেউ যদি জেলখানার থেকে মুক্তি ঘোষণা হয় আর বারোইবার লাগি গেট বরাবর রওনা দেন আর খরিদি এক বেটায় দেখে আমার কথা শুনি যাও, কেমন মজা লাগবে? আল্লাহ হুকুম দিয়েছেন জান্নাতে যাও, আর হে বেটা খরিদি দেখে আমার গান কথা শুনে যাও। আল্লাহ রসুলে ফরমাইন, বেটা ডাক কুন্যা আলিমে উবাইবা কিতা কইতাই তুমি বলে আমি আপনার দুনিয়াত মহব্বত করতাম। প্রমাণ কিতা? বলে এক গ্লাস পানি খাওয়াইছিলাম। কৌকাসা বহল একজন সাধারণ মুসলমানে একজন আলিমরে এক গ্লাস পানি খাওয়ায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? খসো টেকা লাগলো, এইটা বোঝা লাগলো। আলিমরে মহব্বত করতে কিতা লাগে? এক পয়সাও লাগে না, এমন একটা অন্তর লাগে যে অন্তরে বুঝতো যে এরা নবীগণের কাম করে, এই কারণে এরারে আমার মহব্বত করা দরকার। ও ওখান লাগে আলিমরে মহব্বত করতে। আমার কথা বুঝুন নি যাব বললাম, বুঝি থাকলে খোয়া লাগবো আলিমরে মহব্বত করতে কিতা লাগে। এমন একটা দিল লাগে যে দিলে বুঝবো যে তারা নবী অহলদের কাম করেন, খাজুই তারারে আমার মহব্বত করা দরকার। এর বিকল্প ব্যবস্থাও আজকাল বাড়ি গেছি। আমি যেটা কইলাম এটার উল্টাটাও বাড়ি গেছি। ইলাকান তোমার এখনো আধা ঘন্টা বের হম, টেকা 1 লাখ দিতে হবে যদি আমারে মহব্বত করো। বারোইছে নি? মহব্বত টেকার দ্বারা হয় না, মহব্বত অন্তরের দ্বারা হয়। যে সমস্ত মৌলবীরা ওয়াজের বিনিময়ে মোটা অঙ্কের টেকার চুক্তি করে, এরা মহব্বত করার যোগ্য আলেম নয়। এরা দিনের জন্য ওয়াজ করে না, দুনিয়ার জন্য ওয়াজ করে। মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য ওয়াজ করে না, পকেট গরম করার জন্য ওয়াজ করে। আপনারাও বোঝা দরকার, খালি টিকটিক কইলে হইতো না, দাওয়াত করবার আগে বোঝা লাগবো। তাই না আমরা জাহান্নাম থেকে বাঁচাইতা করি আমরা এখন আইবা, না পকেট গরম কইরা যাইতা করি আইবা। তো আল্লাহ রসুলে ফরমাইন, আরেকজন আলিম জান্নাত যাওয়ার পথে আরেকজন গুনাহগারে খরিদি দেখে হুজুর আমার এখান কথা শুনে দেখো। বলে কিতা?
বলে আমিও আপনারা দুনিয়াত মহব্বত করতাম। বলে প্রমাণ? কইব আমি একদিন আপনারা এক বদনা উজুর ফানির ব্যবস্থা করেছিলাম। টিউবওয়েল থেকে এক বদনা ফানি পড়াই আইন না উজুরের খাসাত পৌঁছাইয়া দিতে 100 টাকা লাগে। তাইলে কৌকা আল্লাহর রসুলের হাদিস বুঝি থাকলে কৌকা আলিমরে মহব্বত করতে লাগে তা কিতা টাকা পয়সা দ্বন্দ্বলত লাগে না, তাই অন্তর লাগে। এইরকম যারা যারা যেভাবে মহব্বত করছে আসরের মতো কইব, খুইয়া বাদে কইব যা কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমারে জাহান্নামে যাবার হুকুম দিলাইছেন। এই কথা শুনিয়ে আল্লাহ রসুলে ফরমাই আলিম হলতে যারা যার যার জান্নাতের ফতে যাওয়ার ফতে আসলা, আমার জাহান্নামে যাওয়ার হুকুম দিলাইছেন গুনাগারের মুখে এই কথা শুনিয়া আলিম হলতে যার যার জান্নাতে যাওয়া বন্ধ রাখিয়া উবাইবা। তারা মনে মনে কইবা আমার জান্নাত আমি পরে যাই, শেষ চেষ্টা কইরা দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানি যা কিনা। উবাইয়া আল্লাহরে কইবে আল্লাহ এই বেটায় ঠিকই কইছে, আমারে মহব্বত খরচ করিয়া আমারে 1 গ্লাস পানি খাওয়াইছে। ই বেটায় ঠিকই কইছে আমারে মহব্বত করতে করতে গিয়ে আমারে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করিয়া দিছি। আল্লাহ কইবে আলিম বলুন এরার গুনার কারণে আমি হুকুম দিলাইছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ তোমরা যে মহব্বত করছো মাফ করে দিলাম। আলিমহল তোমরাও জান্নাত যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদের লগে লইয়া যাও। কত নম্বর হতে জান্নাতে গেল বুঝছেন নি? পথ আল্লাহ রসুল ইসাইর খান পথ বাতাইছেন, এরপরে কইছেন আর কোনো পথ নাই। আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। শুরুতেই কইছি মাদ্রাসায় সম্মেলন খেনে করে আপনারা জাহান্নাম থেকে বাঁচার পথ চিনিবেন লাগি। মন গড়া মতো না নবীর কথা মতো? কৌকা নবীর কথা মতো উম্মতের জাহান্নাম থেকে বাঁচার পথ কটা? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই 4 পথের কোনো পথে আল্লাহ আমরারে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দৌকা। সবাই কৌকা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবক হল আমি একটু সময় অনিচ্ছায় লম্বাই গেছি, আপনারা কষ্ট হয়েছে মাফ করে দিবা। 3 ঘন্টা কইলো লম্বা হইতো দোয়া নই গিয়েছিল আবার আগে আবার দোয়া হইতো নি তে খুব মুখতাসর দোয়া হইব। আস্তাগফিরুল্লাহ 2 শরীফ ফরুক। আর আমার ওখান রোয়ানা দিলেও বাড়ি যাইতে যাইতে রাইত পাইব। আর আপনারা যদি দোয়ার বাদে লাইন ধরিলেন মুসাফা কর্তা করি বাড়ির যাইতে রাইত পাইতো না, ইখানেই রাইত পাইব। আগামী খাইলা চলতে পারতাম না। শরীয়তের বিধান হইল একটা নেক আমলের নিয়ত করছিলাই পারছো না, সুযোগ পাইছ না, আল্লাহ তোমারে ফুরা সব দিলাইবা। অন খোকা মুসাফার নিয়ত করছিলা সুযোগ পাইলা না, সব কমইব না ফুরা। আর যদি কেউ মনে করেন বলে না আমার সবের দরকার নাই, আপনারা 12টা বাজাইয়া হয়ে থাকতাম তে আর দাঁড়াইবা। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. या अल्लाह এই মুবারক জলসারে কবুলের মঞ্জুর করো। या अल्लाह রসুল আমরার জিন্দেগানরে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানরে নাজাত দান করো। या अल्लाह আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবুল মঞ্জুর করো। যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। या अल्लाह নবীর বর্ণিত 4 পথের কোনো না কোনো পথে আমরারে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করো। या अल्लाह যে কোনো পথে আমরারে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করো। या अल्लाह এই রামদা মাদ্রাসারে কবুল মঞ্জুর করো। या अल्लाह মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও, মাদ্রাসারে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাইয়া দাও। या अल्लाह মাদ্রাসার খেদমতে যারা যতভাবে জড়িত সকলের খেদমতে কবুল আর মঞ্জুর করো। या अल्लाह মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ভবিষ্যতের ওয়ারাসাতুল আম্বিয়া বানিয়ে দাও। या अल्लाह সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। या अल्लाह ফিলিস্তিনি মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। या अल्लाह সন্ত্রাসী জালেম অত্যাচারীদেরকে হেদায়েত করো। या अल्लाह ইসরায়েলিদেরকে হেদায়েত করো, ইহুদিদের হেদায়েত করো, খ্রিস্টানদের হেদায়েত করো, সন্ত্রাসীদের হেদায়েত করো। যাদের কপালে হেদায়েত নাই
তাদেরকে তোমার কুদরতি হাতে ইয়া আল্লাহ নমরুদের মতো, ফেরাউনের মতো, কারুনের মতো, হামানের মতো, সাদ্দাদের মতো ধ্বংস করে তোমার মজলুম বান্দাদের রক্ষা করো। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদার সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।